আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াদারিতে পাঠাই, আমি তোমাদের দিকে তাকায় আছি, তোমরা ছাড়া তো আমার কেউ নাই। আমাদের দিকে তাকিয়ে আছে, এই জন্য আল্লাহর ঘুম নাই। কখন কোন কাঙ্গাল আল্লাহ বলে ডাকে, সেই ডাকে তো সাড়া দিতে হবে। এজন্য বলে কেউ যদি আমাকে একবার স্মরণ করে, আমি তো তাকে 10 বার স্মরণ করি। আল্লাহরই তো ঠেকা বেশি, আল্লাহ তো আমাকে তৈরি করছে। এই জন্য একবার স্মরণ করলে আল্লাহ 10 বার স্মরণ করে, অর্থাৎ 10 দিকে পরিপূর্ণ করে দেয়, দয়া দিয়ে, মায়া দিয়ে, রহমত দিয়ে। তারপরে তাকিয়ে থাকে, বান্দানি আমাকে একবার আল্লাহ বলে ডাকে। কিন্তু আমরা নাদান, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যার কাছে যাওয়া লাগবে তার দিকে একবারও আমরা স্মরণ রাখি না। তবু আল্লাহ আমাদেরকে দয়া করে থাকে। এজন্য আল্লাহ বলে, দুনিয়ায় বেশি দিনের নয়, বেশি দিন থাকতে পারবা না, অতএব বেশি দূরে যাইও না। কারণ আমি তোমাকে যে কোনো সময় ডাকবো, আমি ডাকলে কোনো বন্ধনই তোমাকে আটকে রাখতে পারবে না, আমার কাছে চলে আসতে হবে। এজন্য আল্লাহ বলে, আমার বান্দা, মিথ্যে দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে কত যে অন্যায় অপরাধ করো তোমরা, একবারও ভাবো না এই দুনিয়া তোমার না। মিথ্যে মায়ার ভার, এখান থেকে চলে আসার জন্য মোহমুক্ত হয়ে আমার কাছে আসতে হবে। সেজন্য আমরা বন্দনার মধ্যে আল্লাহকে স্মরণ করি, আপনারা কিন্তু স্মরণ করেন, সেটা মনে মনে, প্রাণে প্রাণে, কারোটা প্রকাশ্য, কারোটা অদৃশ্য। এটাই কিন্তু সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য। মালিক ছাড়া আমাদের কেউ নাই, দুনিয়াদারি পড়ে থাকবে সব। আমাদের নাম মুসাফির, এছাড়া আমাদের আর কোনো নাম নাই, আমাদের নাম মুসাফির। দুনিয়ার মোছামুছি শেষ হয়ে গেলে ফিরে আবার মালিকের কাছে যাওয়া লাগবে। এই হইল সত্য কথা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার রাসূলের নাম হলো রাহমাতুল আলামিন। যেখানে রহমত বর্ষিত হয় সেখানে আমার পিয়ারা হাবিব আছেন। আমার রসুলের নাম যেখানে নাই সেখানে আল্লাহর রহমত নাই, কারণ প্রেমাস্পদ এবং রহমত এটাই হলো আমার পিয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি। আহলে বায়াত পাকপান জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি। বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের ফুলে। শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। যুদ্ধ কিন্তু এখনও থামে নাই, এটা চলবে। এটা কোন যুদ্ধ জানেন? এটা হলো এই যে দেহ রাজ্যের যুদ্ধ। যেটা স্বাধীন হয়েছে, এখানে কয়েকদিন থাকবো, কিন্তু এই দেহ রাজ্য থেকে যদি আমি পশুমুক্ত না করতে পারি, তাহলে মালিকের কাছে আমি যাইতে পারবো না। আমার এই রূপ নিয়ে যেতে হবে। দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, 16টি পশু ষড়যন্ত্র করে আমার মনুষ্যত্ব বিবর্জিত করে অন্ধকারে নিমজ্জিত করে। তাই অন্ধকার মানে ইবলিশ, আর যেটা নাকি নূরময় আলো, আলোই হইল আমার মোহাম্মদী নূর। সেই নূর যেখানে আমার আল্লাহ, সেখানে ওই নূরকে যেন আমরা ধরে রাখতে পারি সততার কর্মে। তাই এখানে আমরা উপস্থিত হয়েছি হিন্দের অলি, হিন্দের সুলতান, খাজায়ে খাজেগান, কুল্লে খাজেগান হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার আয়োজনে আমার বাবাজি ইসলাম মেম্বার 1 বছর আগে আমাকে এবং মুক্তাকে শালি বাবার মাজারে গিয়ে দাওয়াত করেছিলেন। প্রোগ্রামটা ছিল নভেম্বরের 30 তারিখ, কিন্তু তখন হয় নাই। এজন্য আমরা কেউ বেজার না, কারণ মালিকের সব ইচ্ছা, আর যত ভুল সব আমার, তাই না? এটাই তো কথা। যা করে মালিকে ভালোর জন্য করে, আর যত ভুল সব আমার। আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। এটাই হলো ইমানি সত্তা। যখন যেই অবস্থায় থাকে সেটাই আলহামদুলিল্লাহ, মালিক আমাকে ভালোর জন্যই সব। তখন প্রোগ্রামটা হইলে হয়তো একটা গণ্ডগোল হতে পারত, তাই না? একটা অকারেন্স হতে পারত, একটা অমঙ্গল হতে পারত। সেজন্য মালিকের ইচ্ছা হয়েছে আজ আমরা কোনো প্রতিবাদ করি না। যারা ফকিরি করে তারা শুধু মায়ের খাইতে জানে, কিন্তু মায়ের দেওয়ার কোনো বিধান নেই। ফকিরি মানে মরা, মরা কারো ক্ষতি করার জন্য প্রস্তুত না, সে শুধু মায়ের খাবে। এইটাই হলো ফকিরের বিধান আর ফকিরের তরিকা। তাই আমার বাবাজি তো সেই তরিকার মানুষ, সেই রক্তের থেকে এসেছে।
আর আমার খাজা বাবা সেও তো ফকিরি করে গেছে। তো সেজন্য আমরা সব কিছু মাথা পেতে নেই। কে মান দিল, কেউ অপমান করলে এটা ফিলিংস আমাদের নাই, সবই সে যখন যা করে এটাই। তাই আমি ভক্তি শ্রদ্ধা রাখি মরহম হজরত সাধক যোগিনী ফকির রহমতুল্লাহ আলাইহে, মরহম হজরত সাধক হাসান জান মোল্লা রহমতুল্লাহ আলাইহে, মরহম হজরত সাধক বহর আলী ফকির রহমতুল্লাহ আলাইহে, মরহম হজরত সাধক বিনোদ ফকির রহমতুল্লাহ আলাইহে। আমি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমার নুরুল্লাপুর সালাল বাবা, সেই দরবারে আমি ভক্তি শ্রদ্ধা রাখি। আমাদের সেই জালালউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার মনিরুল ইসলাম চিশতি, সেই দরবারের গোলামি আমার ইসলাম বাবা করেন। একজন পীর মুর্শিদের গোলামির চেয়ে এত বড় কর্ম আর জগতে কিছুই হতে পারে না। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। যার মালিক নাই তার তো কিছুই নাই। তো আমি সবার কাছে ভক্তি শ্রদ্ধা রাখি। আমার ছেলে মোফাজ্জল, সে চলে আসছে সেই সাভার থেকে। আমি বলছি যে কষ্ট, অনেক ঝামেলা, তারপরে চলে আসছে মায়ের এক নজর দেখার জন্য। সাথে তার বন্ধুবর্গ আবু সাইদ, সে বাবাজিও আসছে, ফারুক আসছে, আব্দুর রহিম, এবং আরেকজন আসছে আমাদের রুবেল। অনেক লোক আইতাছে। সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি, আর এই অল্প জায়গার মধ্যে আমার মা বোন অনেক আসছে, হ্যালো, তাদেরকে একটু সুযোগ দিবেন। আর নারীর জীবন তো এমনি অসহায় জীবন, আপনারা তো অনেক দূরে দূরে গিয়ে গান শুনতে পারেন, ওনাদেরকে একটু শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাকে ভালো করুন। সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। হ্যালো, আমার মেয়ে মুক্তা সরকার, আমার বন্দনাটা সে যখন গায় আমি চোখ বন্ধ করে অন্য জগতে চলে যাই। কারণ শত বছরের আবাদত বন্দিগি সাধনা করে আল্লাহকে যতটা খুশি করা যায় না, সুরের ঝংকারে তার চেয়ে বেশি খুশি করা যায়। সুর ভালোবাসে বলি আল্লাহ, নবী রসুল আমার আল্লাহ। সুর ভালোবাসে না তারা অসুর, তারা হলো এজিদ, তারা হলো নবীর দুশমন, পাক পাঞ্জাতনের সত্য। তাই আমি আমার প্রাণ খুলে দোয়া রাখি, আমার গানগুলি চকচকা আয়নার মতো স্বচ্ছ হয়ে আমার মুক্তামার কণ্ঠে ভেসে ওঠে। এটাই আমার আশীর্বাদ থাকবে তার প্রতি। তুমি দয়ার সাগর আল্লাহ পরমা, তুমি দয়ার সাগর আল্লাহ পরমা, তুমি দয়ার সাগর আল্লাহ পরমা, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরমা, ও
বাবা শাহয়ালি ডাকি গো তোমারে তুমি ভক্তকে পাগল কইরা ঘুমাই নামের পুরে মুর্শিদ আমার মাঝ ভান্ডারি শফিউল বসর ভক্ত গুণের নিদর্শনে তোমারই বাসর এই হাবিবুল বসর মাঝ ভান্ডারি ভান্ডারি পাবের কান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি তোমায় বাবা করি মজিবুল বসর মাঝ ভান্ডারি লাগা বাবা প্রেমের গুরি মহিবুল বসর মাঝ ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি মহিনুদ্দিন মাঝ ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি মুর্শিদ আমার শফিউল বসর তুমি রাখো ভক্তের শরীর পাক দরবারে ভক্তি রাখিলাম কোথায় রইলা চন্দ্রপুরী তোমায় ডাকিলাম শ্যামপুরীর পাক দরবারে ভক্তি হাজার বার বাহাদুরপুর পেশাব বাড়ি ভক্তি রয় আমার বৈরবরে হাসিব বাবা চূড়া চান্দি আছে হাজার ভক্তি রাখি আমি দয়াল চান্দের কাছে গড়পাড়াতে ইমাম বাড়ি ভক্তি জানাই নাম রশিদ বাবা আজির পুরী তোমায় ডাকিলাম ভিক্ষার শরীফ আল্লাহ বাগান ভক্তি পারে বার বিক্রমপুরে কদম কান্দের রইয়াছে মাজার চানমস্তানের পাক দরবারে ভক্তি জানাই নাম আমার পাখির সাধুর নাম ধরিয়া ভক্তি পৌঁছাইলাম হলুদিয়া সাগর গর্বের ভক্তি জানাই নাম শাবক শিশা শ্রীনগরে ভক্তি পৌঁছাইলাম নুরুল্লাহপুর সানাল শাহ বাবা ভক্তি হাজার বার গালিমপুর আফাজুদ্দিন বাবা ভক্তি রয় আমার বিনোদ সাহের পাক দরবারে ভক্তি জানাই নাম হাজার ভক্তি দরবারেতে পৌঁছাইয়া দিলাম আমার মনিরুল চিশতি বাবার পাক চরণে হাজার ভক্তি রাখি আমি আমার গানে গানে আসলে মাল্লাইকা বাবা আছে বদরপুরে হাজার ভক্তি রাখি আমি গানের সুরে সুরে বেলতলি চলে মাল্লাইকা ভক্তি জানাইলাম দাউদ কান্দি আইনুদ্দিন শাহ ভক্তি পৌঁছাইলাম উমর চান্দের পাক দরবারে ভক্তি পেই পৌঁছাইয়া কাহাকালি শাহ গনিশা বাবা ভক্তি গেলাম দিয়া জিন্দাই অলি রয় সালাম শাহ নোয়াব আলী শাহ আছে জিন্দাই অলি সালাম শাহ ভক্তি আমার আছে আছে আমার ওয়ালি শাহ ভক্তি জানাইলাম আন্দু শাহের পাক করণে ভক্তি পৌঁছাইলাম সোনা পাগলের পাক দরবারে ভক্তি হাজার বার হাজার ভক্তি দরবারেতে রহিল সুবাহান সাগোয়ারি ভাঙ্গা ভক্তি জানাইলাম নবীনগর ওয়ানিশা ভক্তি পৌঁছাইলাম আমার হাসান শাহের পাক দরবারে ভক্তি পেয়ে পৌঁছাইয়া হাজার ভক্তি দরবারেতে আমি গেলাম দিয়া সাদুল্লাপুর ইমামুদ্দিন চিশতি বাগদা দিয়া হাজার ভক্তি দরবারেতে আমি যাই রাখিয়া আমার কামাল শাহ বাবার পাক চরণে ভক্তি জানাইলাম চিটা গাঙ্গে পেয়ার ভাঙ্গার ভক্তি পৌঁছাইলাম আমার জহির চিশতির পাক দরবারে ভক্তি পেয়ে পৌঁছাইয়া মোনাই চারান হাতে জানতে ডাকি শুরু দিয়া কোথায় আমার বদর চিশতি ডাকি ভারে বার হাজার ভক্তি দরবারেতে রাখিলাম এইবার এই সবাতে গুরু ভক্ত আছেন যতজন হাজার ভক্তি রইলে আমার করিবেন গ্রহণ হিন্দু দাদা থাকলে পরে জানাই নমস্কার আমার জন্য করবেন দোয়া এই প্রিয়া জাহার আমার ইসলাম বাবাজি বসা রইয়াছে আসরে তাহার জন্য করবেন দোয়া জনম জনম ভরে এইভাবেতে দরবারের মেলা মিলাইয়া আরে সবার জন্য সেবা করতে পারে সে যে বইয়া হাজার সেবা করতে যেন পারে দুনিয়ায় খাজা বাবার পাক দরবারে ভক্তি রইয়া যায় এই বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা